হতে পারত জয়ের গল্প। অত্যন্ত দারুণ ২ গোল করা হামজা চৌধুরী ও শামিদ সোমের জয়টা প্রাপ্যই ছিল। জয় না হলেও নিশ্চিত সমতা লেখা হতে পারত, কিন্তু একের পর এক ভুল করে রেহাই পায়নি বাংলাদেশ। ৩-৪ গোলের হার সঙ্গী হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। বৃহস্পতিবার ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাই পর্বের ৩য় রাউন্ডে হংকংয়ের বিপক্ষে শুরুতে লিড নিয়েছিল বাংলাদেশ। দারুণ এক ফ্রিকিকে গোল করেন প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পূর্ণ মিডফিল্ডার হামজা চৌধুরী। প্রথমার্ধে হংকংকে ওই গোল শোধ করার খুব একটা সুযোগ দেয়নি বাংলাদেশ, বরং লিড বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল। তা যেমন কাজে লাগাতে পারেনি, তেমনি ৪৯ মিনিটে কর্নার থেকে নেওয়া শটে গোলে খেয়ে বসে বাংলাদেশ। গোল পোস্ট ছাড়িয়ে গোল লাইনে বরাবর থাকা বল বিপদমুক্ত না করে হেড করে ভেতরে পাঠায় ফাহিম। এরপর মাথা ঘুরিয়ে ফাঁকায় পেয়ে হংকং বল জালে পাঠিয়ে দেয়, ব্যবধান হয় ১-০। শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরুতে ২-১ গোলের লিড তুলে নেয় হংকং। ম্যাচের ৫০ মিনিটে রাফায়েল মাইকেলস গোল করেন। শেষ পর্যন্ত হ্যাটট্রিক তুলেও নেন তিনি। মাইকেলস বলতে গেলে সবকটি গোল উপহার পেয়েছেন। ৭৫ মিনিটে ফাঁকায় বল পেয়ে ব্যবধান ৩-১ করে ফেলেন তিনি। দ্বিতীয়ার্ধে হাঁপিয়ে ওঠা বাংলাদেশের হারি সঙ্গী হচ্ছে বলে মনে হচ্ছিল। শুরুর একাদশে না থাকা জামাল ভুঁইয়া ও কানাডার প্রবাসী সামাদ সোম দ্বিতীয়ার্ধে মাঠে ঢুকে ম্যাচে প্রাণ ফেরান। আক্রমণ তুলতে থাকে বাংলাদেশ। জামাল দারুণ এক বল পাঠান শেখ মোরসালিনকে। ওই সুযোগ হারালেও নাম্বার ৭ জার্সি পড়া মোরসালিন ৮৪ মিনিটে ১ গোল শোধ করেন। গ্যালারিতে উচ্ছ্বাসের জোয়ার তোলা। গোলটি আসে কর্নার থেকে নেওয়া শট থেকে শামিদ সোমের হেডে। তিনি দারুণ দক্ষতায় ম্যাচে ৯৯ মিনিটে অর্থাৎ যোগ করার সময় ৯ মিনিটে বলটি জারে পাঠান। ৩-৩ গোলে জয়ের সমান ম্যাচে সমতায় হতে পারত তখনই, কিন্তু ১ মিনিট বাকি থাকায় ম্যাচে গোলরক্ষক মিতুল মারমার ভুলে হার সঙ্গী হয়েছে বাংলাদেশের। হংকং সেন্টার করার পরই বল বাংলাদেশের অর্ধে পাঠায়। পায়ে বল পেয়েও বক্সে ভুল ব্যাকপাস দেয় বাংলাদেশ। সেখান থেকে শট নেন মার্সেইস। মিতুলের খুব সহজেই তা ফেরত পাঠানো উচিত ছিল, কিন্তু তিনি পারেননি। গোল হতেই বিস্ময় চেহারা, ছলছল মুখে মুচড়ে বসে হামজা। মুহূর্তেই মুয়ে যায় গ্যালারি। রেজান ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.